আরে দবির সাহেব যে আপনাকে অনেক দিন ধরে খুঁজতেছিলাম আমরা সবাই। আমাদের এই যে গ্রামে কিন্তু একটা কেলোর কীর্তি শুরু হয়েছে, জানেন কি? আমাদের এই মুসলিম গ্রামে অনেক সময় কিন্তু ছেলেপেলেগুলো দুষ্টু হয়ে গেছে, বিপথে চলে যাচ্ছে। এই বিয়ে নামে একটা পবিত্র কাজের ভিতরও বক্স বাজিয়ে মেয়ে মানুষ নিয়ে নাচানাচি করছে, এটা কিন্তু ইসলামে একদম ঘোর বিরোধী। কি বলেছেন আক্কেল সাহেব? এই বিষয়টা আমিও এর আগে কয়েকবার শুনেছি এবং কয়েকটা ছেলেকে এরকম বাজে কাজ করতেও দেখেছি, যে আসলে এই বিয়ে একটা পবিত্র কাজ, এই কাজের ভিতরে কেন বক্স নিয়ে এসে নাচানাচি করবে আমাদের ঘরের মেয়েরা? আরে দুই পরামানিক সাহেব যে এইটা শুধু একটা জাতীয় সমস্যা হয়ে যাচ্ছে, অন্তত আমাদের গ্রামটাকে এরকম কলুষিত হতে দেওয়া যাবে না, যা বিয়ার একটা পবিত্র অনুষ্ঠানে বক্স বাজিয়ে নাচানাচি গ্রামের মেয়েদের সম্মান নিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিপূর্বে যে ভিডিও ফুটেজটা দেখলেন যে 2D ইসলামিক কার্টুন অ্যানিমেশন ভিডিও, এটা কিন্তু আমার একদম হাতে থাকা ফোনটা দিয়ে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা কিভাবে তৈরি করেছি সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনি যদি মোবাইল ফোন দিয়ে এরকম সুন্দর 2D এবং 3D কার্টুন ভিডিও তৈরি করতে চান প্রফেশনালভাবে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম কিন্তু মোবাইল দিয়ে কীভাবে 2D অ্যানিমেশন কার্টুন ভিডিও, ইসলামিক কার্টুন ভিডিও, 3D কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয়, প্রত্যেকটা বিষয়ভিত্তিক ডিটেলস ফ্রি ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো মোবাইল দিয়ে এই ধরনের ভিডিও যদি তৈরি করতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে কী করবেন, সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আপনার মূল্যবান পরামর্শ অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি আসলে 2D কার্টুন অ্যানিমেশন অর্থাৎ ইসলামিক 2D কার্টুন অ্যানিমেশন ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করব, সেটা মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের ভিডিওতে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আমি আশা করি আপনারা খুব ইজিলি এই যে কার্টুনগুলো তৈরি করতে পারবেন হাতের ফোনটা দিয়েই। তো বন্ধুরা চলুন, বেশি কথা বলবো না, স্টেপ বাই স্টেপ মোবাইলে ঢুকে পড়বো এবং প্রত্যেকটা বিষয় একটু ডিটেলসে বলবো, যার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু একটু লেন্দি হতে পারে। তো চলুন, যে 2D অ্যানিমেশন তৈরি করার সবচেয়ে একদম সহজ এবং প্রফেশনাল মাধ্যম হলো এই যে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশন। এটা যে কোনো মোবাইলে এটা সাপোর্ট দিবে এবং এটা আনলিমিটেড ফ্রি, আপনাকে কখনো কোনো প্যাকেজ কিনতে হবে না এবং এটা দিয়ে আপনি কার্টুন ভিডিও তৈরি করলে 101% আপনি মনিটাইজেশন পাবেন। এবং এই মনিটাইজেশনের প্রুফটাও কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং আমি আপনাদের বলতে পারি যে কনফিউশন ছাড়া যে ক্রোমাটুনস এবং প্রোটাগন স্টোরি বা স্টুডিও, এই যে অ্যাপ্লিকেশনগুলো বাংলা মিডিয়ামের সর্বোচ্চ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এই যে 2D ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করার জন্য জাস্ট আপনারা কী করবেন, ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তারপরে কী করবেন, এই লেটস স্টার্টে ক্লিক করবেন। এটা যারা বেসিক তারা কিন্তু অনেকেই জানেন। তো এখান থেকে ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সবগুলো ক্যারেক্টার আমরা কী করে দেবো, নান করে দিব। নান করে দিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, ঠিক আছে? তো দেখুন, আপনাদের প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমরা নান করে দিলাম। তো নান করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কোনো ধরনের কোনো ক্যারেক্টার আমাদের এখানে নেই। তো আমরা কি করব, এখান থেকে আপনারা ভিডিওর প্রথমে যে ক্যারেক্টারগুলো দেখেছেন এই ক্যারেক্টারগুলো কিন্তু এই যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের ডিফল্ট কোনো ক্যারেক্টার নয়, এটা কিন্তু আমি নিজে তৈরি করেছি। এরকম মুসলিম ক্যারেক্টার, মোটু পাটলু ক্যারেক্টার, এই ধরনের আমি নিজে তৈরি করেছি। এই কাস্টম ক্যারেক্টারগুলো আমি অ্যাড করে দেখাবো। আর এই ক্যারেক্টারগুলো যদি আপনারা নিতে চান ফ্রিলি, বা আপনারা যদি ড্রয়িং করতে সমস্যা বা এই ধরনের ক্যারেক্টার যদি মেক করতে প্রবলেম হয়, তাহলে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর কোনো একটা মুহূর্তে আমি 4টা সংখ্যার একটা পাসওয়ার্ড বলে দিব। সেই পাসওয়ার্ডটা যদি আপনি সঠিকভাবে বলতে পারেন, তাহলে আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে এসে নক দিয়ে বলবেন যে ভাই আমি আপনার ভিডিও দেখে এসেছি, আপনার ভিডিওতে এই পাসওয়ার্ডটা দেওয়া ছিল। আপনি যদি পাসওয়ার্ডটা সঠিক বলতে পারেন, সাথে সাথে আপনাকে ক্যারেক্টারগুলো ফ্রিলি কপিরাইট ফ্রি হিসাবে আপনাকে দিয়ে দিব, আপনি কাজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো জাস্ট আমরা এখান থেকে কী করব, এই যে প্রত্যেকটা অপশনে দেখুন এখানে ক্লিক করে নিচের দিকে আসবেন। আসার পর দেখুন নিচে একটা কী আছে, ইম্পোর্ট কাস্টম, জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে এই যে সবচেয়ে উপরে দেখুন ফ্রম ড্রাইভ, তো জাস্ট এইটাতে টিক বাটন করবেন। করার পর নিচে দেখুন লোড নামে একটা অপশন চলে আসলো, জাস্ট লোড নামে একটা অপশনে ক্লিক করে দিব। তো লোড নামে অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। জাস্ট আমি গ্যালারিটা ওপেন করে নিলাম। গ্যালারিটা ওপেন করার পর দেখুন যেখানে আমার মুসলিম ক্যারেক্টার আগে থেকে তৈরি করা আছে এটাতে ক্লিক করে দেবেন। দেখুন অটোমেটিক কিন্তু একটা মুসলিম ক্যারেক্টার চলে আসছে। তো দেখুন এরপরে একটা নেওয়ার জন্য দেখুন সেম একইভাবে ইম্পোর্ট কাস্টম, তারপরে গুগল ড্রাইভটাকে আমরা টিকমার্ক করে দিয়ে লোড বাটনে ক্লিক করে দেব।
জাস্ট গ্যালারি অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই আরও একটা ক্যারেক্টার দেওয়া আছে, সেটা আমরা নিয়ে আসলাম। তো এখানে আমি 3টা ক্যারেক্টার দিয়ে দেখিয়েছিলাম। তো দেখুন আরও একটা ক্যারেক্টার এখানে আপনি ক্রোমাটুনের ডিফল্টভাবে পেয়ে যাবেন। দেখুন এই ক্যারেক্টার নামটা হলো শেড। শেড নামে একটা অপশন দিয়ে দেবেন। দেখুন দেওয়ার পরে জাস্ট এটাকে ওকে বাটনে প্রেস করে দিবেন। ওকে বাটনে প্রেস করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু তিনটা আপনার মুসলিম ক্যারেক্টার পেয়ে গেলেন। এখানে কিন্তু আরও আপনার এই যে মুসলিম ক্যারেক্টার আনা যাবে এই অ্যাপের ভিতরে আছে, সেগুলো নিয়ে কিন্তু ভিডিও অলরেডি আমি দিয়েছি। তো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো যে আপনি কীভাবে এই যে কাস্টম ক্যারেক্টারগুলো অ্যাড করবেন, বা কাস্টম ক্যারেক্টার যারা বানাইতে পারে না তারা আমার কাছ থেকে কীভাবে পেতে পারেন, আর এবং এই ডায়লগগুলো অ্যাড করার একটা ফুল প্রসিডিউর আপনাদের দেখিয়ে দিব। তো এখানে দেখুন 3টা ক্যারেক্টার চলে আসছে। তো আপনি যদি চান যে এই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগতেছে না, তাহলে আপনি কাস্টম ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারেন। সেটা আপনাদের দেখাই। দেখুন ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য দেখুন এখান থেকে এই যে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, এটাতে আপনি ক্লিক করে দেবেন। দেখুন এই যে এখান থেকে ক্লিক করে দিলেন। দেখুন এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে নিয়ে নিব। দেখুন এখান থেকে আমি কাস্টম ব্যাকগ্রাউন্ড এখানে আমি নিয়ে নিব। তো আপনারা আগে থেকে কিভাবে কপিরাইট ফ্রি কার্টুন ব্যাকগ্রাউন্ড বানাইতে হয় বা নামাতে হয় ফ্রিলি, সেটাও নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো দেখুন আমি এখান থেকে সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি। তো ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিব, তারপর ওকে বাটনে ক্লিক করে দেব। দেখুন বন্ধুরা এটা কিন্তু সুন্দর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের হয়ে গেছে। দেখুন এই অ্যাপ্লিকেশনটার একটাই প্রবলেম, আপনাকে একটু অ্যাডের ঝামেলা পোহাতে হবে। জাস্ট অবশ্যই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ফ্রি, সারা জীবন ফ্রি ইউজ করতে পারবেন। তো দেখুন এখানে আমাদের অ্যাপ্লিকেশনটাতে এইরকম ক্যারেক্টারগুলো আপনি অ্যাড করে নিলেন, কোনো প্রবলেম নেই। তো এখন কথা হলো যে আপনি ক্যারেক্টারগুলোতে ভয়েস দেবেন কিভাবে, বা এই ক্যারেক্টারগুলো কিন্তু সব একদিকে হয়ে আছে। তো যে ক্যারেক্টারটাকে আপনি ঘোরাবেন জাস্ট সেই ক্যারেক্টার প্লাস আইকনের উপরে ক্লিক, ধরুন আমি এই যে গ্রিন কালার পাঞ্জাবি পরা একে আমি ঘুরাইবো। দেখুন এইটার প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখুন এই যে ডান পাশে ফ্লিপ নামে একটা অপশন আছে, ফ্লিপ, তারপর ওকে করে দেন। দেখুন এটা কিন্তু ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পর দেখুন এখন আপনি যাকে দিয়ে আগে কথা বলাইবেন তার প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনার প্রচুর পরিমাণে অপশন পাবেন। দেখুন এখান থেকে আপনি সিলেক্ট করবেন হলো টকিং হোল্ডিং রোপ 1, এটাতে ক্লিক করবেন। দেখুন এ কিন্তু কথা বলতেছে। দেখুন এইটা যখন নড়াচড়া আরেকটা করবে তো সেইটার উপরে ক্লিক করে আপনি অন্য একটা মুড দিয়ে তারপর আপনি কি করবেন, এই আইডলে আবার ক্লিক করে দেবেন, তাহলে সে চুপ করে যাবে। এটা কিন্তু সবথেকে মেইন প্রবলেম, অনেকে কিন্তু ফেস করেন যে ক্যারেক্টারগুলো অটোমেটিক একটা কাজ করতে গেলে অন্যটা কিন্তু নড়তে থাকে। তো দেখুন এ কিন্তু কথা বলতেছে। দেখুন এটা কিন্তু আবার এই ঝামেলা করে দিচ্ছে। দেখুন এই ঝামেলা যদি কখনো দেখেন ক্যারেক্টারগুলো যে এই যে কথা বলানোর সময় যদি দেখেন যেরকম চোখ বন্ধ হয়ে, তাহলে আপনি কী করবেন, এই ক্যারেক্টার অপশনে ক্লিক করে এই 3 নাম্বার ক্যারেক্টারটাকে আপনি কী করবেন, সেট এইটাতে আপনি নান করে দিবেন। নান করে দিয়ে সেম পুনরায় আবার কী করবেন, এই সেম ক্যারেক্টারটাকে আবার নিয়ে আসবেন। দেখুন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। দেখুন এখান থেকে আমি নান করে দিব। নান করে দিয়ে দেখুন এখান থেকে ক্যারেক্টারটাকে আমি অন্য ক্যারেক্টার নিব বা সেটাই নিয়ে আসতে পারবো, কোনো প্রবলেম নাই। নিয়ে আসার পর দেখুন এখান থেকে আমি আবার ঘুরে আবার অন্য একটা ক্যারেক্টার নেওয়ার পর আবারও সেট ক্যারেক্টারটাকে আমি নিব। দেখুন এটা কিন্তু আমাদের এর কিন্তু আর কিন্তু নেই। দেখুন এইটা আবার দেখুন এটা কিন্তু দেখুন এটা কিন্তু আর এই যে দেখুন এইটা কিন্তু প্রথমে চোখ যদি কখনো এরকম চোখ উল্টাপাল্টা হয়ে যায় বা এই ধরনের যদি হয়ে, তাহলে আপনি সেই ক্যারেক্টারটাকে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করে এই যে ক্যারেক্টার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই চরিত্রটাকে আপনি বদলে অন্য একটা ক্যারেক্টার নেবেন, নেওয়ার পর সেইটাকে বদলে আবার পূর্বেরটা নেবেন, তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখুন তো দেখুন ধরুন এখানে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা দিই, তাহলে আপনি এটা বুঝতে আপনার যেটা গল্পের স্বার্থে আপনার যে পোজ দেওয়ার দরকার এখানে প্রচুর পরিমাণে আপনি পোজ পাবেন। কিন্তু দেখুন এই যে টক বিহাইন্ড টক রোপ উইথ, দেখুন এই যে এ কিন্তু কথা বলতেছে। তো ধরুন আপনি এখানে 10 সেকেন্ড কথা বলবে আপনার গল্পের স্বার্থে, ধরুন আপনি 10, তাহলে এখানে যাই এই নিচে দেখুন এই প্লাস আইকন উপরে এটাকে 10 সেকেন্ড করে নেবেন। করে নেওয়ার পর 10 সেকেন্ড করার পর দেখুন আপনি কী করবেন, ডান পাশে দেখুন রেকর্ড অপশন। তো এই রেকর্ড অপশন চালু করার আগে আপনি এইরকম একটা স্ক্রিন রেকর্ড চালু করে নেবেন। চালু করার পরে এই রেকর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। দেখুন এই ক্যান্সেল অপশনে ক্লিক করে দেবেন। ক্যান্সেল অপশনে ক্লিক করে দিলে কিন্তু এই যে রেকর্ড অপশনটা কিন্তু চলতেছে, স্ক্রিন রেকর্ড হয়ে যাবে। দেখুন এর কাজটা কিন্তু যত সময় কথা বলবে এই সময়টা হয়ে গেলে জাস্ট এই ক্রোমাটুন লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পূর্বের অবস্থানে আপনি ফেরত আসতে পারবেন। দেখুন এখানে একটা অ্যাড শো হবে, ওকে করুন। দেখুন এখানে কিন্তু আপনি পূর্বের অবস্থানে ফেরত আসলেন। অ্যাডটা পেলে হবে, অ্যাডটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, কিন্তু তাহলে কিন্তু আপনি
কাজটা করতে পারবেন, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না। দেখুন, তো এখন একে আপনি চুপ করানোর জন্য আবারও সেখান থেকে আপনি এই আইডল অপশনে ক্লিক করবেন। আইডল অপশনে ক্লিক করে একে চুপ করিয়ে দিবেন। দেখুন আমি একে চুপ করে দিচ্ছি। এই যে আইডল অপশনে ক্লিক করে দেবেন। দেখুন দেখুন কিন্তু কথা চুপ করানোর জন্য আপনাকে কী করতে হবে, দেখেন আইডল যে ক্যারেক্টারকে আপনি কথা বলানো বন্ধ করবেন, কথা বলানোর শেষে তাকে করার জন্য এই যে আইডল অপশন খুঁজে বের করবেন। দেখুন আইডিয়াল, এই যে আইডিয়ালি এটা চুপ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এখন এই ক্যারেক্টারটা কথা বলবে, গ্রিন কালার পাঞ্জাবি এই কথা, তাহলে এই কথা বলার জন্য জাস্ট এখানে ক্লিক করে আবারও সেম কথাটাই বলবেন। দেখুন এখানে এই যে আপনার ধরুন ওই যে টকিং হোল্ডিং রোপ 1 এটা দিয়ে দেখুন কিন্তু কথা বলতেছে। সেম একইভাবে আপনি কি করবেন, আরও 10 সেকেন্ড এভাবে বাড়িয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই রেকর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার আগে আবারও সেম কী করবেন, এই যে স্ক্রিন রেকর্ডটা চালু করে নেবেন। নেওয়ার পরে জাস্ট এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্যান্সেল করে দেবেন। দেওয়ার পর দেখুন পুরো স্ক্রিনটা কিন্তু সুন্দরভাবে রেকর্ড হচ্ছে একের পর এক। যখন আপনি কাজটা করবেন তখন রেকর্ড টপ করে নেবেন। দেওয়ার পর রেকর্ড যখন দিবেন তার আগ মুহূর্তে আপনি স্ক্রিন রেকর্ডটা এভাবে চালু করে নেবেন। নেওয়ার পরে এইভাবে আপনার যতগুলো ডায়লগ যতগুলো সিন নেওয়ার দরকার আপনি নেবেন। এইভাবে নেওয়ার পরে আবার পূর্বের অবস্থানে ফেরত আসার জন্য জাস্ট এই ক্রোমাটন অপশনে ক্লিক করুন, নেবেন। এইভাবে আপনি ডায়লগগুলো নেওয়ার পরে সিনগুলো নেওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, কাইন মাস্টার বা বিভিন্ন ধরনের মোবাইল এডিটিং অ্যাপের মাধ্যমে সেগুলোকে ভয়েস দিয়ে দিতে পারবেন। দেখুন সেটাও আমি দেখাবো আপনি কীভাবে ভয়েস দিবেন। দেখুন এটাকে আবার চুপ করানোর জন্য সেম আগের মতো আইডল অপশনে ক্লিক করতে হবে। দেখুন আইডল অপশন আমরা খুঁজে বের করি একটু। দেখুন এই যে আইডল অপশন আমরা পেয়ে গেছি। দেখুন কিন্তু চুপ হয়ে গেছে, চুপ। এখন চাইলে আপনি মাঝখানটাকে দেওয়া কথা বলাতে পারেন। তো সব কাজ হয়ে গেলে আপনি এইখান থেকে রেকর্ড করে সব কাজ হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর এখান থেকে এইটা কেটে দেবেন। স্ক্রিন রেকর্ডটা ওপেন করে নিলাম। তো কাইন মাস্টারে এসে আপনাদের এখন এখানে ভয়েসটা অ্যাড করবেন কীভাবে বা সেকেন্ড মোটা করবেন কীভাবে সেটা দেখাবো। দেখুন এখান থেকে এই যে স্ক্রিন ক্যাপচারে আসবেন। আসার পর দেখুন এই যেখানে কিন্তু দেওয়াই আছে, এটাকে এবার নিয়ে আসুন। নিয়ে আসার পর দেখুন এটা কিন্তু অনেকটা এই প্রথম থেকে কাজ করবেন। যদি আপনার অতিরিক্ত অংশগুলো এইভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর প্রথমে আপনি কী করবেন, এখান থেকে এই জমিন এখান থেকে আপনি কী করবেন, এটাকে এইভাবে নিয়ে নেবেন। দেখুন ওইভাবে রেকর্ড করবেন। রেকর্ড করার পর জাস্ট এভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে আপনার লোগোটোগুলো এভাবে ঢেকে যাবে। ঢেকে যাওয়ার পর আপনি ডায়লগগুলো দিবেন। তারপর এখান থেকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর দেখুন এখান থেকে রেকর্ড শুরু। জাস্ট এখানে এসে ক্লিক করে স্প্লিট দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই অতিরিক্ত অংশটা কেটে দিলেন। তারপর দেখুন প্রথমে কে কথা বলতেছে, কতটুকু কথা বলছে, এই মনে করুন এটুকু কথা বলার পর জাস্ট আবার এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর পরের জনের ডায়লগ পর্যন্ত আপনি নিয়ে যান। দেখুন এখান থেকে পরের জন ডায়লগ শুরু হচ্ছে। তাহলে এই মাঝখানের অপশনটুকু আপনি কী করবেন, এই মাঝখানের অপশনটুকু অতিরিক্ত অংশটুকু কেটে দিবেন। তারপর দেখুন কীভাবে কথা বলতেছে। কথা বলার পর দেখুন এই যে ধরুন এই পর্যন্ত কথা বলার আবার স্প্লিট হেডে দেওয়ার পর এখান থেকে বা আবার পরের জন শেষ শুরু করলো কীভাবে, এইভাবে এখান থেকে। তো দেখুন এখান থেকে এইভাবে নেওয়ার পর জাস্ট এখন মাঝখানে যে অতিরিক্ত অংশটুকু দেখুন এইটুকু কিন্তু অতিরিক্ত অংশ। জাস্ট এখান থেকে এই ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখুন আমি আপনাদের একবার প্লে করে শুনে দেখুন একের পর এক কিন্তু ডায়লগগুলো এখানে চলে আসবে। দেখুন একজন কথা বলে বাকি দুজন কিন্তু চুপ করে আছে। তো এইভাবে কিন্তু আপনি 5 মিনিট 10 মিনিট 2 মিনিট 3 মিনিটের সুন্দর কিন্তু ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন খুব ইজিলি। এবং সামনের ভিডিওতে আমি কিন্তু ফিমেল ক্যারেক্টারকে অ্যাড করে দেখাবো, বা আপনাদের যদি ক্যারেক্টার সম্পর্কে কোনো ইনকোয়ারি থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। দেখুন এই ক্যারেক্টারগুলো বানাইতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম হয়, কয়েক ঘন্টা সময় লেগে যায়। তো ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন এরপরে কিন্তু তো এখন কাজ হলো আপনার এই যে ভয়েস দেবেন কীভাবে, এখান থেকে এই যে এখন দেখুন পরের লেয়ারে এই যে কী বলবে। দেখুন এই যে এখন কী বলবে সেটার জন্য দেখুন আপনি এখান থেকে ভয়েসটা আবারও কী করবেন, এখান থেকে স্টার্ট করুন। স্টপ করার পর দেখুন এখন আমাদের কাজটা কি, এই যে এই শেটের অংশ, এখন এই শেট কি কথা বলবে।
তো এই লেয়ারগুলোকে আলাদা আলাদা আপনি স্প্লিট করে ভাগ করে নেবেন। নেওয়ার পর দেখুন এখান থেকে আবার ক্লিক করে আপনি সেটা কাজটা হয়ে যাওয়ার পর দেখুন এই রেকর্ড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে এই মাইক মিউজিক অপশনে ক্লিক করবেন। এটা হলো আপনার সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিবেন। আর এর নিচে যে পিস আপনি যদি বাম দিকে আনেন তাহলে আপনার মোটা হবে, অর্থাৎ বুড়ো বয়স্ক মানুষের কণ্ঠ লাগবে। যত বাড়ায় দেবেন তত বয়স্ক মানুষের কণ্ঠ মনে হবে। তো ধরুন 4 দিবেন, 3 দিবেন, 4 বা 3 হলো বয়স্ক মানুষের কণ্ঠ, এটা এভাবে দিয়ে দিবেন। দেখুন এই যে তারপর দেখুন এখানে নিয়ে এসে যদি এর এর সাথে আর একটু কমায় দেন তাহলে আর একটু অন্য রকমের 3, 4, 2 এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে আপনি চেক করবেন। চেক করে করে আপনি এগুলো তৈরি করে নেবেন। নেওয়ার পরে জাস্ট ফাইনালি আপনি কি করবেন, এটাকে এক্সপোর্ট দিবেন। এক্সপোর্ট দিয়ে দেওয়ার জন্য জাস্ট এই যে এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এভাবে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মূলত আপনি মোবাইল দিয়েও কিন্তু 2D ইসলামিক কার্টুন অ্যানিমেশন বানাতে পারবেন খুব ইজিলি। যে কোনো ভার্সন মোবাইলের জন্য কিন্তু আপনি এটা তৈরি করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেখান। আর ভিডিওটা কিন্তু এভাবে সেভ করতে হয়, তো পুরো ফুল ভিডিওটা আপনি সেভ করতেছি না, তো আপনারা এভাবে সেভ করে নেবেন। আর ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন যেন আপনার মতো আরও 10 জন মানুষ দেখে এইগুলো শিখতে পারে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।